ঔপনিবেশিক ইতিহাসের এক ঝলমলে প্রতীক কোহিনূর হীরা, কিন্তু একই সঙ্গে বিতর্কের আগুন। ১০০ ক্যারেটেরও বেশি ওজনের কোহিনূর হীরা, যা একসময় ভারতীয় উপমহাদেশের গৌরব ছিল, আজ তা ব্রিটিশ রাজমুকুটের অংশ। সম্প্রতি নিউ ইয়র্কে সফররত ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সামনে এই ইস্যুটি আবারও সামনে আনলেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। প্রশ্ন উঠছে, কোহিনূর কি সত্যি ভারতে ফেরত যাবে, নাকি এটি শুধুই রাজনৈতিক চাপ তৈরির কৌশল? নিউ ইয়র্কে 9/11 স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে ব্রিটিশ রাজা চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয় নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির। সাক্ষাৎটি ছিল সংক্ষিপ্ত, তবে এর আগেই মামদানি এক স্পষ্ট বার্তা দিয়েছিলেন। সুযোগ পেলে তিনি রাজাকে বলতেন যে কোহিনূর হীরা ভারতকে ফিরিয়ে দিন। এই বক্তব্যই নতুন করে উস্কে দিয়েছে বহু পুরনো এক বিতর্ক। কোহিনূর, যার অর্থ আলোর পাহাড়, এই হীরার ইতিহাস রক্তাক্ত ও জটিল। 1849 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাঞ্জাব দখলের পর মাত্র 10 বছর বয়সী মহারাজা দুলীপ সিং এর কাছ থেকে এটি নিয়ে নেয়। পরে তা তুলে দেয়া হয় রানী ভিক্টোরিয়ার হাতে। পরবর্তীতে সেটি শোভা পায় ব্রিটিশ রাজমুকুটে। কোহিনূর শুধু একটি হীরা নয়, এটি ঔপনিবেশিক শোষণের প্রতীক। দীর্ঘদিন ধরে ভারত, পাকিস্তান ও আফগানিস্তান এই হীরার মালিকানা দাবি করে আসছে। জোহরান মামদানি ভারতীয় বংশোদ্ভূত এবং উপনিবেশ বিরোধী রাজনীতিতে সক্রিয়। তার এই বক্তব্য কেবল আবেগ নয়, বরং একটি বৃহত্তর রাজনৈতিক বার্তা। বর্তমানে পশ্চিমা বিশ্বে জোরালো হচ্ছে ঔপনিবেশিক সম্পদ ফেরত দেওয়ার দাবি। এমন প্রেক্ষাপটে মামদানির বক্তব্য একটি কূটনৈতিক চাপ হিসেবেও দেখা হচ্ছে। কোহিনূর ইস্যুতে এখন পর্যন্ত ব্রিটিশ রাজপরিবার কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি, তবে ঐতিহাসিকভাবে তাদের অবস্থান স্পষ্ট। কোহিনূর আইনগতভাবে অর্জিত, তাই ফেরত দেওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু সমালোচকরা বলছেন, ঔপনিবেশিক আইন কি আদৌ ন্যায্য ছিল? এই প্রশ্নই এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দু। বাস্তবতা হলো, কোহিনূর ফেরত দেওয়া সহজ নয়, কারণ এটির দাবিদার একাধিক দেশ। এছাড়াও রয়েছে আইনি জটিলতা ও রাজনৈতিক কূটনীতি। তবে একটি বিষয় পরিষ্কার, এই বিতর্ক এখন আরো জোরালো হচ্ছে। একটি হীরা, কিন্তু তার ওজন শুধু ক্যারেটে মাপা যায় না, মাপা যায় ইতিহাসের ঋণে, শোষণের দাগে। কোহিনূর আজ শুধু একটি রত্ন নয়, এটি প্রশ্ন তুলে শক্তি দিয়ে নেওয়া সম্পদ কি কখনো বৈধ হতে পারে? যেখানে এক শিশুর কাছ থেকে কেড়ে নেওয়া ঐতিহ্য আজও ঝলমল করছে ব্রিটিশ রাজমুকুটে, সেখানে ন্যায়ের দাবি কি কেবল শব্দেই সীমাবদ্ধ থাকবে? রাজা তৃতীয় চার্লস কি শুনবেন সেই ইতিহাসের ডাক, নাকি নীরবতাই হবে রাজনীতির উত্তর? সময় বদলেছে, বিশ্ব বদলেছে, কিন্তু প্রশ্নটা এখনো আগের মতোই ধারালো। কোহিনূর কি ফিরবে তার মাটিতে, নাকি ইতিহাসের এই ঋণ চিরকালই থেকে যাবে অমীমাংসিত? আব্দুল্লাহ আল মারুফ, ৭১।